নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। বঙ্গ রাজনীতির এক বহুল চর্চিত অন্যতম এক চরিত্র হলো পার্থ চট্টোপাধ্যায়, যিনি ছিলেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দুর্নীতি মামলায় তাকে 2022 সালের 23শে জুলাই তার যে বাসভবন নাকতলার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় এবং সেই শিক্ষা দুর্নীতির মামলায় তিনি কিন্তু গ্রেফতার হন। এবং যে সব থেকে বড় বিষয় উঠে আসছে তা হচ্ছে আজকে অর্থাৎ 11ই নভেম্বর 2025-এ সেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়েছে। এক বড় কিন্তু রাজনৈতিক যে আলোড়ন তার সৃষ্টি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঘিরে। জানতে পারা যাচ্ছে 2022 সালের 23শে জুলাই তিনি যখন গ্রেফতার হন শিক্ষা দুর্নীতি মামলায়, তার পরবর্তী সময়ে দেখতে পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং চলতি বছরের জানুয়ারি মাস থেকে কিন্তু তিনি একটি কলকাতার একটি অন্যতম নার্সিংহোম বেসরকারি যে চিকিৎসালয় সেখানে আরএনটেগর সেখানে কিন্তু তিনি ভর্তি ছিলেন এবং পরবর্তীতে সেখান থেকে রিলিজ নিয়ে পুনরায় এপ্রিল মাসে তিনি কিন্তু আবারও ভর্তি হন এবং 203 দিন, একেবারেই সংখ্যাটা নজরে রাখার মতো 203 দিন তিনি কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার যে কিডনির সংক্রমণ এবং হৃদযন্ত্রের সংক্রমণ ছাড়াও বিভিন্ন একাধিক শারীরিক সমস্যা নিয়ে তিনি কিন্তু এই হাসপাতালে ভর্তি ছিলেন এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জানানো হয়েছিল যে 7 জন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের বয়ান রেকর্ড করতে হবে, তারপরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মিলবে। আর সেই শর্ত মোতাবেক কিন্তু গতকাল অর্থাৎ 10ই নভেম্বর 8 নম্বর যে ব্যক্তি তার বয়ান রেকর্ড সম্পন্ন হয়েছে এবং সেই বয়ান রেকর্ডের পর বিভিন্ন যে বিভিন্ন দরখাস্ত হওয়ার পর আজ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়েছে এবং যা দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকেই কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিন তা নিয়ে কিন্তু একেবারে শোরগোল উঠে গিয়েছিল এবং 1:30টার মধ্যে সমস্ত যে হসপিটালের কাগজপত্রের যে নথিপত্রের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই নথিপত্রের কাজ শেষ হয় এবং 2টো নাগাদ কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফেরেন এবং পার্থ চট্টোপাধ্যায় দেখতে পাওয়া গেছে ইএম বাইপাস ধরে সেই আরএনটেগর হসপিটাল থেকে ইএম বাইপাস ধরে তিনি কিন্তু তার বাসভবন পাটুলি হয়ে তার যে বাসভবন অর্থাৎ যেখান থেকে তিনি গ্রেফতার হয়েছিলেন সেই বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। সেই চিত্র দেখাবো আপনাদের সামনে।